আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ছোলা বা বুটের ডালের হালুয়া। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে বেশ মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। হালুয়া তৈরির জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি। অনেকেই বুঝতে ভুল করে ছোলার ডাল বা বুটের ডাল হয়তোবা আলাদা এটা মনে করে, কিন্তু না, ছোলা আর বুট দুইটা একই জিনিস। ছোলার ডালটা সাধারণত গোটাও পাওয়া যায়, আবার ভাঙা ছোট যেই ডালগুলো সেটাই ছোলার ডাল। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম, আর এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আর এটা খুব ভালো করে ভিজিয়ে যাওয়ার পরে এটা আমি 2-3 বার পানি ঝরিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই এটা অনেক ভালো করে ধুয়ে নিতে হবে। এর সাথে আমি দারচিনি অ্যাড করে দিচ্ছি 2 ফালি, আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ 4 পিস, আর দিয়ে দিব হাফ স্পিঞ্চ মানে 2 চিমটি লবণ দিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুটা ঠান্ডা হবার পরে আমি এটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আরো বেশি ঘন করে পাটায় বেটেও নিতে পারেন। এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যান নিয়েছি, এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। আর সাবধানে একটু কাজ করতে হবে, কারণ বুটের ডালের সাথে একটু পানি আছে, তাই এটা অনেক বেশি ফুটবে। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ কোড়া নারকেল। নারকেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে আমি ডালের সাথে মিশিয়ে নিব। অনেকেই আছে এর সাথে লিকুইড দুধ ব্যবহার করে, তবে আমি কখনো আমার মা চাচিদের দেখিনি যে তারা লিকুইড দুধ ব্যবহার করেছে, বরং তারা গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছে এবং খেতে অসাধারণ লাগে। আর এটা অনেক বেশি ফুটে উঠছিল, তাই আমি এখানে ঢাকনা দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছি। এটা বেশ খানিকক্ষণ নাড়ার পরে এভাবে খুব সুন্দর ঘন হয়ে এসেছে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, আমি যখন প্রেসার কুকারে এটা সিটি দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু মশলাগুলা সব উঠিয়ে নিয়েছি। ব্লেন্ডারে মশলাগুলা ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি। আবারও আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা বেশ খানিকক্ষণ নেড়ে নিব। আর এভাবে নাড়তে নাড়তে একসময় এটা প্যান থেকে খুব সহজেই উঠে আসবে। একটুও প্যানে লেগে থাকবে না, তখন বুঝে নিবেন এটা হয়ে গিয়েছে। আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে ঘি দিয়ে এটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। আর হালুয়াটা গরম গরম অবস্থাতেই আমি ট্রের উপরে দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিয়ে কিছুক্ষণ পর এটাকে আমি কেটে নিচ্ছি। আমি বরফির আকারে এগুলা সব কেটে নিব। এটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া। এই হালুয়া তৈরি করার জন্য কোনো অকেশনের প্রয়োজন নেই, যে কোনো সময় এটা বানিয়ে নেওয়া যায় খুবই সহজভাবে। আমি আপনাদের দেখিয়েছি, আপনারাও খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই বুটের ডালের হালুয়া। এখানে আমি এবার কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম একসাথে আমি গ্রেট করে নিয়েছি, সেগুলো দিয়ে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।